হ্যালো এভরিওয়ান, এসডি ক্রিয়েশনের পক্ষ থেকে আমি দেবাশিস। তোমরা সবাই কেমন আছো বলো? কোরেল ড্র ক্লাস আমাদের চলছে। দেখো, এই যে আমাদের ক্লাস তত বেশি সাকসেস হবে যতটা তোমরা আমাদের সঙ্গে ইন্টারাক্ট করবে। তো তোমাদের একটু সুবিধে অসুবিধেগুলো আমাদেরকে যত বলবে, যারা তোমরা বলছো আমাদেরকে হোয়াটসঅ্যাপ করছো, তাদের সমস্ত কনফিউশন আমরা ক্লিয়ার করে দিচ্ছি। তো তোমরা যারা এখনও করোনি, কোনো কিছু অসুবিধা হচ্ছে, তারা যোগাযোগ করো, তাহলে আমরা সেভাবে তোমাদেরকে গাইড করতে পারবো। তো চলে এসো ডেস্কটপে, আজকে আমরা নতুন কোনো আর কতগুলো জিনিস শিখে ফেলি। আজকে প্রথমে আমরা শিখব এক্সট্রুড। একটা সার্কেল ড্র করলাম, আর একটা ছোট সার্কেল ড্র করলাম। সেন্টারটা ধরে এখানে নোডে বসিয়ে দিই। এই ছোট সার্কেলটারে একটা কপি এর সেন্টারে রাখলাম। ওকে, এবার এর ছোট সার্কেলটার সেন্টারটা নিয়ে এসে বড় সার্কেলের সেন্টারে রাখলাম। এবার কন্ট্রোল ধরে আমরা এটাকে রোটেট করছি। সবগুলোকে একসঙ্গে ড্র্যাগ করে সিলেক্ট করলাম। আমরা এখান থেকে বললাম ট্রিম। এবার মাঝখানেরটাকে নিয়ে কন্ট্রোল এক্স করলাম, বাকিটা ফেলে দিলাম, দিয়ে বললাম কন্ট্রোল ভি। এরকম একটা অবজেক্ট আমরা পেলাম। এবার এটাকে আমরা একটা হালকা ব্ল্যাক কালার দিলাম। এবার আমরা চলে যাব এক্সট্রুড, ঠিক আছে, টুলবার থেকে। এবার আমরা এটাকে এরকম ড্র্যাগ করে টানলাম, দিয়ে ছেড়ে দিলাম। দেখো এটা কি তৈরি হলো না, প্রথমে যে আমরা একটা অবজেক্ট পেয়েছিলাম সেই অবজেক্টটাকে এটা 3D একটা লুকস দিয়ে দিল। ওকে, এবার এটাকে আমরা একটু অ্যাডভান্স লেভেলে শিখি। কি করতে পারি আমরা এটাকে, দেখো এইখানে থেকে দেখো এখানে আছে এক্সট্রুডের যে কালার, ঠিক আছে, আমরা চাইছি এর ইউজ সলিড কালারে গিয়ে এর কালারটাকে বলবো না যা আছে তার থেকে একটু ডার্ক হবে। দেখো ডার্ক করে দিলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, এটাকে মনে করি যদি যে এইটাকে এর মধ্যেও শেড তৈরি হবে, এই যে এক্সট্রুডের যে পোর্শনটা তার মধ্যেও শেড তৈরি হবে। তাহলে আমরা এখানে যাব, এখানে গিয়ে বলবো ইউজ কালার শেডিং। ঠিক আছে, কালার শেডিং তৈরি হয়ে গেল। দুটো কালার আছে, লাইট থেকে ডার্ক। আমরা যদি মনে করি না এটাকে উল্টে দেবো, তাহলে এখানে যাব, ক্লিক করব, এটাকে নেব, নিয়ে বলবো এটা হবে, শুরু হবে ডার্ক দিয়ে, ঠিক আছে, শুরুটা হবে ডার্ক কালার দিয়ে। এবং 2 লাইট কালার দিয়ে, ঠিক আছে, তৈরি হয়ে গেল। এবার এখানে দেখো ডেপথ আছে, দেখতে পাচ্ছ, এটা বাই ডিফল্ট থাকে 20। আমরা এটাকে বাড়াতে কমাতে পারি, ঠিক আছে। আমি এই ডেপথটাকে বললাম হবে 5। আচ্ছা, এবার এখানে অপশান দেখো আছে এক্সট্রুড রোটেশন, ঠিক আছে। এইটাকে দিয়ে আমরা কি করতে পারি না, এক্সট্রুডটাকে কিভাবে কোন দিকে হবে, কিভাবে দেখতে চাই, ঠিক যেভাবে ওপরের মডেলটা আমরা মুভ করছি ঠিক সেভাবে কিন্তু এটাও মুভ হচ্ছে, বুঝতে পেরেছ? এভাবে আমরা এক্সট্রুডটাকে এরকম একটা 3D মডেল দিয়ে তোমাদের দেখালাম। এবার আর একটা জিনিস আমরা তৈরি করব। দেখো, আমরা তার জন্য একটা নতুন টুল শিখব। সেই টুলটার নাম হচ্ছে স্পাইরাল টুল। স্পাইরাল, ঠিক আছে।
এই স্পাইরাল টুলে প্রপার্টি বারে এখানে কি দেখাচ্ছে, স্পাইরাল রেভলিউশনস 4, মনে করো আমি বললাম এটা হবে 2। দেখো রেভলিউশন কটা হচ্ছে, এই 1 2। আমি যদি বলি না এই রেভলিউশন আমি বাড়াবো, 4 বাড়লো, বুঝতে পেরেছো? কিন্তু এর যে ডিস্টেন্স একটা রেভলিউশন থেকে আর একটাতে কিন্তু সমানভাবে সিমেট্রিক্যাল। এখানে দেখো আর একটা আছে অপশান আছে, এখানে আছে লগারিদমিক স্পাইরাল। তুমি যদি এইটা নাও তাহলে দেখতে পাবে যে এটার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা রেভলিউশন যখন হচ্ছে ও ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তা আমরা যেটা ইউজ করব এখন সেটা হচ্ছে স্পাইরাল টুলে আমরা সিমেট্রিক্যাল স্পাইরাল নেব, নিয়ে আমরা এরকম একটা ড্র্যাগ করে আমরা একটা অবজেক্ট বানানো। এবার এটা সিলেক্ট করে F2 প্রেস করব, ঠিক আছে? আমরা এখান থেকে এর লাইন উইথটা মনে করো আমি এটাকে 5 mm করে দিলাম, বেশি মনে হচ্ছে 3। ওকে, এবার এটাকে দেখো লাইন ক্যাপস, এটাকে রাউন্ড ক্যাপ করে দিলাম, তাহলে এর সেন্টারটা রাউন্ড হয়ে গেল। ওকে করে দিলাম। এবার এটাকে আমি একটা গ্রিন একটা কালার করে দিলাম, ঠিক আছে? এবার আমরা আগে শিখেছি আমরা অবজেক্ট থেকে বলবো কনভার্ট আউটলাইন টু অবজেক্ট। তাহলে কি হলো, এটা আউটলাইনটা ছিল, এখন কি হয়ে গেল, এটা অবজেক্ট হয়ে গেল। আমরা ভিউতে গেলে দেখতে পাবো ওয়্যারফ্রেম, এটা আর কিন্তু আউটলাইন নেই, ঠিক আছে? আবার এনহ্যান্সে এলাম। এইবার আমরা এক্সট্রুডটা নেব, নিয়ে আমরা এটাকে একটা ডাউনওয়ার্ড টান, ঠিক আছে? আর এখানে এক্সট্রুড কালারে যাব, গিয়ে কালারটা বলবো হবে যা কালারটা আছে তার থেকে একটু ডার্ক, ঠিক আছে? ওকে, এবার আমরা এখানে ডেপথটাকে বলে দেব 1, এবং এই যে এক্সট্রুড রোটেশনে গিয়ে আমরা এটাকে রোটেশনটাকে গিয়ে আমরা এখান থেকে দেখো, ঠিক আছে? আমরা যখন মসকিটো কয়েল তৈরি করতাম সেই মসকিটো কয়েলের মতো একটা ডিজাইন আমরা তৈরি করলাম, ঠিক আছে? তো এই হচ্ছে এক্সট্রুড। এবার আমরা আর্ট অপশন শিখবো, সেটা হচ্ছে এনভেলাপ। আমরা এটার ফন্টটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? এনভেলাপে যাব। এবার আমরা এখানে গিয়ে দেখো প্রিসেটে আমরা এখান থেকে বলতে পারি পাঞ্চ, পিঞ্চ, বলতে পারি পুশ ডাউন। এখানে কিছু প্রিসেট আছে, পুশ আপ আমরা বলতে পারি, এটা হবে দেখো এখানে রেক্টি লাইনার স্ল্যান্ট এরকম হয়ে যাবে, ঠিক আছে? রেক্টি লাইনার এরকম হয়ে যাবে, যেটা ছিল আর কি সার্কুলার, ঠিক আছে? এরকম হয়ে যাবে। এগুলো হচ্ছে ওরা এই অপশানগুলো দিয়ে রেখেছে প্রিসেট, কিন্তু যদি মনে করি আমরা নিজেদের মতো কিছু করব তাহলে দেখেন এখানে অপশান আছে, দেখো এখান থেকে বলো স্ট্রেট লাইন মোড। আমি এটাকে মাঝখানটা নিলাম, দিয়ে এটাকে টানলাম, দেখো ওপর থেকে স্ট্রেট উঠে গেল, ঠিক আছে? একটা 3D লুকস পাচ্ছে, ঠিক আছে? আমরা যদি এটাকে শিফটটা প্রেস করে এবার ওপর দিকে টানি তাহলে দেখো একটা দিক আপসাইড যাবে আর একটা ডাউন সাইড আসবে, ঠিক আছে? কিন্তু যদি আমরা কন্ট্রোল প্রেস করি উপর দিকে টানি তাহলে দেখো দুটোই উপর দিকে যাবে, বা
আমি যদি নিচের দিকে নিয়ে আসি কন্ট্রোল ধরে, তাহলে দুটো দিকই নিচের দিকে আসবে। ঠিক আছে, এবার এনভেলপে যাব, গিয়ে যদি বলি না এটা হবে সিঙ্গেল আর্ক মোড, তাহলে কি হবে? দেখো সিঙ্গেল আর্ক, একটা আর্ক তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার যদি বলি যে না এটা হবে ডাবল আর্ক মোড, তাহলে দেখো ডবল আর্ক, একটা এখান থেকে এই অবধি একটা আর্ক তৈরি হচ্ছে, আবার উপর থেকে নিচে নেমে আসছে, ডবল আর্ক মোড। তো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এটাকে এভাবে কাজে লাগাতে পারি। তো এই হচ্ছে এনভেলপ। এবার এই এনভেলপ টুল বা এনভেলপ অপশান এবং এক্সট্রুড অপশান, এই দুটোকে একসঙ্গে আমরা কাজে লাগিয়ে একটা সুন্দর ডিজাইন বানাবো। চল আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম এবং এটাকে হোয়াইট দিয়ে ফিল করলাম। এবার আমরা চলে যাব এক্সট্রুডে, গিয়ে এটাকে আমরা এরকম একটা 3D শেপ বানালাম। ঠিক আছে, এবার কি করব, আমরা একটা এম টাইপ করলাম। ঠিক আছে, এবার এটাকে বোল্ড করে দিলাম, বড় করলাম। ওকে, আমরা এটাকে একটা কালার করলাম এবং এটা আরও দুটো কপি বানালাম। এবার এই এক্সট্রুড অবজেক্টটাকে নেব, নিয়ে আমরা এটাকে রাইট ক্লিক করব, দিয়ে বলবো ব্রেক এক্সট্রুড গ্রুপ অ্যাপার্ট বা ব্রেক অ্যাপার্ট, শর্টকাট কি কন্ট্রোল কে, ক্লিক করব। এবার কি হবে, যখনই এরকম একটা গ্রুপ বা এরকম একসঙ্গে হয়ে থাকে অপশান, ওটাকে যদি আমরা ব্রেক অ্যাপার্ট করি তাহলে কি হয়, প্রথমে একটা পোর্শন আলাদা হয়ে যায়, বাকি পোর্শনটা কি হয় যে মেইন যেটা থেকে আমরা এক্সট্রুড করেছিলাম সেটা আলাদা হয়ে গেল, বাকি যেটা অপশান জায়গাটা ছিল সেটা কি হয়ে গেল না গ্রুপ অবজেক্ট। এবার ওইটাকে আমরা আনগ্রুপ করব, তাহলে আমরা তিনটে আলাদা আলাদা সেপারেট পেয়ে যাব। এই জিনিসটা কিন্তু ব্লেন্ডের ক্ষেত্রেও খাটে। ঠিক আছে, কন্ট্রোলের ক্ষেত্রেও খাটে। যেটাকে ইউজ করে আমরা করব, যখনই ব্রেক অ্যাপার্ট করব, যে প্রথম যে অপশানটা যেটাতে আমরা করেছি সেটাকেই কিন্তু আলাদা হয়ে যাবে, বাকিটা গ্রুপ অবজেক্ট থেকে যাবে, সেটাকে আবার আনগ্রুপ করতে হবে। আচ্ছা, এবার কি করব, এই এমটাকে আমরা ধরলাম, সিলেক্ট করলাম, আমরা চলে যাব এনভেলপ টুলে। এখানে গিয়ে দেখো একটা অপশান আছে ক্রিয়েট এনভেলপ ফ্রম, ক্লিক করব, করে আমরা এটাকে বলবো না এটা এরকম হবে, এই তাহলে কী হলো, এটা এই অবজেক্টের সাইজে হয়ে গেল। এটাকে নেব, এই এমটাকে সিলেক্ট করব, বলবো ইসি, এখন সেম সাইজ হয়ে গেল। পরের এমটাকে নেব, এনভেলপে যাব, গিয়ে আবার সে একই প্রপার্টি বার থেকে ক্রিয়েট এনভেলপ ফর্ম দিয়ে এটাকে ক্লিক করব। এটা আচ্ছা আনগ্রুপ আছে, এই জন্যই হচ্ছে না, এটা আনগ্রুপ করে নাও, এবার হয়ে যাবে। হয়ে গেল। এবার ইসি, এটাকে নেব, এনভেলপ টুল, ইসি হয়ে গেল। এবার আমরা কি করব, যে না এই এমটাকে আমরা একটু ডার্ক করে দেব, হয়ে গেল। উপরের এমটাকে কি করব না একটু লাইট করে দেব, আর এই যে রেক্ট্যাঙ্গেল আমরা ইউজ করেছিলাম প্রথমে,
সেগুলোকে আমরা বিট করি। এবার একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব ব্ল্যাক, এবং তলায় পাঠিয়ে দেব। দেখো কত সুন্দর আমরা একটা 3D ডিজাইন বানালাম এই দুটো এক্সট্রুড এবং এনভেলাপ, এই দুটোকে একসঙ্গে ইউজ করি। তাহলে দেখলে আজকে আমরা এক্সট্রুড বলো, এনভেলাপ বলো, আরও কতগুলো জিনিস আমরা নতুন করে শিখলাম। তো এই জিনিসগুলো প্র্যাকটিস করো, এবং একই কথা সুন্দর মতো সেগুলো প্র্যাকটিস করে যা যা অসুবিধা হবে আমাদের বলবে, আমরা তোমাদের গাইড করে দেবো। থ্যাংক ইউ।